আসসালামু আলাইকুম সবাইকে আরও একটি নতুন রেসিপি দেখার জন্য আমার চ্যানেলে স্বাগতম জানাচ্ছি। কোনো প্রকার তেল ছাড়া এবং রোদে দেওয়ার ঝামেলা ছাড়া বছর জুড়ে খাওয়ার মতো এমন একটি জলপাইয়ের আচার দেখাবো, যা খেতে ভীষণ মজাদার এবং বানানো খুবই সহজ। দেখতেও খেতে অসাধারণ জলপাইয়ের এই টকঝাল মিষ্টি আচার বাসায় একবার বানালে মনে হবে জলপাইয়ের আচারের মধ্যে এই আচারটি বেস্ট। তো জলপাইয়ের আচার বানানোর জন্য এখানে 1 কেজি পরিমাণ জলপাই নিয়েছি এবং এই জলপাইগুলোকে এভাবে আমি কেচে নিয়েছি। একটি ছুরির সাহায্যে এভাবে প্রত্যেকটি জলপাইকে আমি কেচে নিয়েছি। এখন এই জলপাইগুলোর মধ্যে দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ চিনি, দিয়ে দিচ্ছি 1 চা চামচ লবণ এবং 1 কাপ ভিনেগার। ভিনেগার অবশ্যই দিবেন, না হলে এই আচারটা দীর্ঘদিন রেখে আপনারা খেতে পারবেন না। এই 3টি উপকরণ দিয়ে এখন জলপাইগুলোর সাথে ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি। একটু ভালোভাবে এই উপকরণগুলো মিশিয়ে নিতে হবে। চিনি, লবণ, ভিনেগার মিশিয়ে এখন আমি এগুলোকে 30 মিনিটের জন্য এভাবে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি। এখন জলপাইয়ের আচার বানানোর জন্য একটি শুকনো মশলা তৈরি করে নিচ্ছি। তার জন্য এখানে 3-4টি শুকনো মরিচ দিয়ে দিয়েছি প্যানে এবং একটি তেজপাতাকে চিড়ে দিয়ে দিয়েছি। এখন 5 মিনিট এগুলোকে একটু ভেজে নিচ্ছি। শুকনো মরিচ এবং তেজপাতাকে 5 মিনিট ভেজে নেওয়ার পর এখন এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ ধনিয়া, দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ জিরা, আস্ত জিরা দিয়ে দিচ্ছি। এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ মৌরি মানে মিষ্টি জিরা, আর এখানে দিয়ে দিয়েছি 1 চা চামচ পরিমাণ পাঁচফোড়ন। পাঁচফোড়নের পরিমাণটা আমি দেখিয়ে দিচ্ছি, আমার এই ভিডিও ক্লিপটি ডিলিট হয়ে গিয়েছে তার জন্য সরি। এখন এগুলোকে একটি সুন্দর ঘ্রাণ আসা পর্যন্ত সুন্দরভাবে আমি ভেজে নিচ্ছি। এই সময় চুলার আগুনটা অবশ্যই মিডিয়াম টু লোতে রাখবেন। এই তো দেখুন কিছুক্ষণ পর এগুলোর কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে এবং মুচমুচেও হয়েছে। এখন আমি এগুলোকে নামিয়ে নিব। আমি এগুলোকে নামিয়ে গরম গরম থাকা অবস্থায় ব্লেন্ড করে নিচ্ছি। আধ ভাঙা করে আমি এগুলোকে ব্লেন্ড করে নিব। এই তো দেখুন আমি আধ ভাঙা করে এগুলোকে সুন্দরভাবে ব্লেন্ড করে নিয়েছি। যদিও পাঁচফোড়নে সব ধরনের মশলা থাকে, তবুও আমি কিছু মশলা অ্যাড করেছি যাতে আচারের টেস্টটা ভালো আসে। 30 মিনিট জলপাইগুলোকে রেস্টে রাখার পর জলপাইগুলো থেকে অনেকটাই পানি বের হয়ে গিয়েছে। এখন আমি এগুলোকে সরাসরি চুলায় বসিয়ে দিব। জলপাইগুলোকে চুলায় বসিয়ে দিয়েছি। এখন এই শিরাতে একটি বলক আসার জন্য অপেক্ষা করছি। কিছু সময় পর বলক চলে এসেছে। এখন আমি এখানে কিছু মশলা অ্যাড করছি। দিয়ে দিচ্ছি একটি আস্ত রসুন থেতো, হাফ চা চামচ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1 চা চামচ লাল মরিচের গুঁড়ো। হলুদ এবং মরিচের পরিমাণটা অবশ্যই দিবেন, তাতে করে আচারের একটি সুন্দর কালার আসবে। আর যেহেতু টক ঝাল মিষ্টি আচার, তাই ঝালের পরিমাণটাও অ্যাড করতে হবে। এখন এগুলোকে সামান্য কিছুক্ষণ মিশিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি আগে থেকে যে মশলাটা আমি তৈরি করে রেখেছি তার থেকে 2 টেবিল চামচ পরিমাণ এখানে দিয়ে দিয়েছি। আর এখান থেকে আমি 1 চা চামচ পরিমাণ মশলা রেখে দিয়েছি, যা আমি পরে ইউজ করব। এখন আমি মশলাগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই মশলাগুলোকে এখনই ভালো করে মিশিয়ে নিতে হবে, পরবর্তীতে এই আচারটা সফট হয়ে যাবে, তেমন নাড়াচাড়া করা যাবে না। এখন ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি 15 মিনিটের জন্য, আগুনটাকে মিডিয়াম টু লো হিটে রেখে। এই 15 মিনিটের মধ্যে 2-3 বার এভাবে ঢাকনা সরিয়ে একটু নেড়ে চেড়ে দিতে হবে আলতো হাতে। বেশি নাড়া যাবে না, তাতে করে জলপাইগুলো ভেঙে যাবে। তবে অবশ্যই একটু নাড়াচাড়ার মধ্যে রাখতে হবে, না হলে এটি নিচে লেগে যাবে। 15 মিনিট পর ঢাকনাটা সরিয়ে নিয়েছি। দেখুন আচারটা কিন্তু প্রায় হয়ে গিয়েছে। এখন এখানে আমি আচারের টেস্ট বাড়ানোর জন্য 1 চা চামচ পরিমাণ বিট লবণ দিয়ে দিচ্ছি। আর আগে যে 1 চা চামচ পরিমাণ মশলাটা রেখে দিয়েছি সেই মশলাটা দিয়ে দিচ্ছি আচারে। এখন আলতো হাতে একটু নেড়ে দিচ্ছি এবং আচারগুলো আরও 5 মিনিটের মতো জাল করে নিচ্ছি।
5 মিনিট পর দেখুন আচারটার কালার কতটা সুন্দর ও লোভনীয় হয়েছে। এখন আচারটি হয়ে গিয়েছে, আমি এটিকে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। আপনারা এই আচারটিকে ভালোভাবে ঠান্ডা করে একটি কাচের বয়ামে সুন্দরভাবে রেখে দিবেন ফ্রিজের নর্মাল টেম্পারেচারে। তাতে করে আচারটা খুব ভালো থাকবে, বছর জুড়ে এই আচারটি খেতে পারবেন। তবে এই আচারের যে টেস্ট, ফ্রিজে রেখে আর খাওয়ার দরকার হবে না, চুলা থেকে নামানোর পরেই ফুরিয়ে যাবে। তো প্রিয় ভিউয়ার্স, আমার আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার করবেন এবং সুন্দর সুন্দর কমেন্টসের মাধ্যমে জানাবেন রেসিপিটি কেমন হয়েছে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।